হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তো আজকে দেখো সামনে রয়েছে পুজোর জিনিস, দেখে তো তোমরা বুঝতেই পারছো বাড়িতে একটা পুজো হবে। কিন্তু কি পুজো বলো তো? আজকে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো। তো তার জন্যই সব জোগাড় যন্ত্র করা হচ্ছে। আর এখানে আমার মা ওই কি বলে কলমু কাচুলি সেগুলো নিয়ে গোল গোল করছে, কারণ তার ওপর ঘট বসানো হবে, তার জন্য সেগুলো ঠিকঠাক করছে। তো ওগুলো করা কমপ্লিট আর সব জোগাড়ও করা কমপ্লিট। আর আমরা ছাদের উপরে পুজো করছিলাম, তার জন্য এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল সেদিন যে মানে প্রদীপ ধরানোই যাচ্ছিল না, আর ধূপকাঠি। তো তার জন্য কোনো রকম করে তো এদিক ওদিক দিয়ে আড়াল করে মানে ধূপকাঠিটা ধরানো হলো। তারপরে দেখো আমার দিদি এখানে খুব প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য দিদি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, আর আমি দিদিকে নিয়ে হাসাহাসি করছিলাম, একটু হেসে নিলাম। আর আমার দিদির মুখটা তো দেখলে, আর আমারও প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তার জন্য দেখো না তোমাদের ভিডিওর সামনে আমি নাকটা বারবার করে মুছছি। তো যাই হোক, চলো এখন পুজোর বই দিদি পড়তে শুরু করেছে। এবার দেখো আমাদের পুজো করা কমপ্লিট, আর আমার মা দেখো আমাকে টিপটা দিয়েছে কেমন করে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এইদিকে দেখো ওইখানে রয়েছে, ওখানে সব পুজোর জিনিসগুলো রয়েছে, ওখানে আমাদের হচ্ছে পুজো করেছি। আর আমি এখন তোমাদেরকে এবার বলবো কেন আমি ভয়েস দিচ্ছি, আমি তখন কেন কথা বলতে পারিনি। এই যে এখানে দেখো ঢালাই মেশিন চলছে, এই পাশের বাড়িটা না ঢালাই হচ্ছিল, ছাদ ঢালাই, তার জন্য আমি কোনো কথা বলতে পারিনি। আর কথা বললে তো কপিরাইট পড়ে যাবে, তার জন্য কথাও বলিনি। আর এদিকে দেখো মা এই যে চুড়িটা পরে নিচ্ছে, এখানে একটা সোনার চুড়ি মানে সোনার কিছু একটা লাগে আর চাঁদির একটা কিছু লাগে, তো তার জন্য মার চুড়িটা খুলে দিয়েছিল, আর আমি তোড়াটা দিয়েছিলাম আমার। তো তাতেই ওটা একটা জলের মধ্যে দিয়ে নাড়তে হয়, সেটাই নাড়া হয়েছিল। আর এখানে মা একটা অনেক কিছু ফল আছে সেগুলো দিয়ে মেখেছিল। তো গাইস দেখো আমি একটু এখন কথা বলতে পারছি। তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার মা এখন ওই যে প্রসাদটা মাখলো সেটাই এখন বাড়াচ্ছে, সব জায়গায় দিয়ে আসছে, এখন ঘরে দিতে গিয়েছে। আমরা ছাদের ওপরে রয়েছি। তো এখন পুজো তো হয়ে গিয়েছে, এখন প্রসাদ খাবো, তারপরে হচ্ছে চা করবো, দিয়ে চা খাবো। তো এখন আগে চাটা করে নিই, তারপরে একবারে বসে প্রসাদ খাবো আর চা খাবো। তো চলো, অনেক বেলাই হয়ে গিয়েছে, প্রায় 11:30 মতন বাজতে চললো। আমাদের এবার পুজো করতে একটু লেটই হয়ে গিয়েছে। তো চলো এবার এখন চাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরে নিয়ে নিয়েছে এক জায়গায় সবগুলো, তো খেয়ে নিয়ে চলো। আর ওই যে সেটা মাখলো না মা, ওটা মাখাটা এটা। তো গাইস চলো আমি আগে প্রসাদটা আগে খেয়ে নিই। এবার দেখো আমার মা সবজি কাটতে বসেছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো, তো সেদিনে আমাদের বাড়িতে নবান্ন করা হয়। তো তার জন্যই মা একবারে সবজি নিয়ে বসেছে। আর দেখো আমি তোমাদের তুড়ি মেরে দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি সবজিগুলো কাটা হয়ে গেল, কিন্তু এটা অনেকক্ষণ সময় লেগেছিল আমাদের নবান্ন করে, তার জন্য দেখো। এখন সন্ধে হয়ে গিয়েছে আর মা এখন রান্না বসিয়েছে। তো মা এখন রান্না বসিয়েছে, তো এখন সন্ধে হয়ে গেছে, অনেক কিছুই রান্না করবে, তার জন্য লেট হয়ে যাবে। তো আমি মাকে একটু মশলাটা মিক্সিতে করে দিচ্ছি। তো আগে দেখে নাও মিক্সিতে, তারপরে মা রান্না বসিয়েছে, কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মিক্সিতে এখন মশলাটা হয়ে গিয়েছে, মাকে দিয়ে আসবো, আর মার কি কি রান্না হয়েছে সেটা দেখে আসি চলো। এই যে মাকে মশলাটা দিয়ে দিলাম, আর এখানে মা রান্না করতে শুরু করে দিয়েছে। তো দেখে নাও, আমাদের রান্নাঘরে ব্যাকগ্রাউন্ড তো ভালো নেই, সেটা অ্যাভয়েড করো। আর দেখো এখানে কি হচ্ছে, মা এটা মূলো এখন ভাপ দেওয়া হলো, আর এখানে প্রেসারে হচ্ছে ডাল বসানো হয়েছে। তো এখন মা রান্না করছে, আর বোধহয় পায়েসটা হয়ে গিয়েছে না মা? পায়েসটা আগে করে নিতে হয়, তো তার জন্য পায়েসটা হয়ে গিয়েছে। আমার মা বিশালই ব্যস্ত আজকে, তার জন্য দেখো এদিকে তাকাতেও পারছে না, কারণ অনেকগুলো রান্না করতে হবে। তো তো মা রান্না করুক, একবারে রান্না হবে, শেষে তোমাদের দেখাবো কি কি রান্না হলো। তো গাইস দেখো মার এখন রান্না চলছে। এখন কি কি হয়েছে মা? এখন মনে হয় ভাজাগুলো হয়েছে শুধু, আর এখানে করলা ভাজা হচ্ছে। তার ফাঁকে মাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছি, মা রান্না করছে, আর মা তার মধ্যে বলছি যে মা চা খাবো, তার জন্য এখন চা করব। তো মা একটা গ্যাস ফাঁকা করে দিয়েছে, তো চা করে নিই, আর মা রান্না করতে থাকুক। আরও অনেক কিছু রান্না করতে আছে, একবারে হয়ে যাক, তারপরে কি কি হয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো গাইস দেখো আমার মা সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার মা একটু কি বলে মা,
এই যে ঠাকুরকে বাড়াবো। হ্যাঁ, ঠাকুরকে মানে বাড়াবে, তার জন্য তোর ভাত বাড়াবো। হ্যাঁ, বাস্তর কাছে ভাত বাড়াবে, তার জন্য এখন মা সব রেডি করছে। তো চলো দেখে নাও, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখছো কত কিছু রান্না হয়েছে। পুরো এখানে একদম রান্না রান্না হয়ে গেছে, একদম বাসনের আর খাবার। এখানে আমার মা বাড়াতে শুরু করেছে। প্রথমে ভাতটা দিচ্ছে, এটা হচ্ছে নতুন চালের ভাত। এখানে দুটোতে দেখো বাড়ছে, কারণ একটা হচ্ছে মানে যেখানে উনার মানে রান্না করা হয়েছে সেখানে দিবে একটা, আর একটা হচ্ছে বাস্তর কাছে দিবে। বাস্ত মানে এখন আমি আর বলবো না কি কি রান্না করেছে, যখন আমি খাবো তখন বলবো কি কি রান্না করেছে। শুধু এটাই বলছি, এই ডালটা এটা কিন্তু বরবটির ডাল, যেটা বরবটি সিদ্ধ করে বা বরবটির কি ঘুগনি খায়, ওই বরবটির ডাল এটা। আর এখানে দেখো মা অনেকগুলোই রান্না করেছে, সবগুলো এখন একটা একটা করে সবগুলোই দিবে। দেখো গাইস, এত কিছু রান্না হয়েছে যে কলার পাতাটা ছোট হয়ে গেল। এমনিতে তো ছোট সাইজ নেওয়া হয়েছে, মানে পাওয়া যায়নি কলার পাতা। আর এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে, কোথায় যে দিবে আমার মা। তো দেখো এখানে হয়ে গেছে সবগুলো দেওয়া, এবার চলো যাওয়া যাক, বাস্তর আছে। দেখো এখানে হচ্ছে, আর এখানে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে সকালবেলা যেগুলো পুজো করা গিয়েছিল। হ্যাঁ, সকালবেলা যেগুলো পুজো করা গিয়েছিল সেগুলো এখন এখানে নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা না, ভোরবেলার দিকে এগুলো ভাসাতে হবে, মানে জলে ঠান্ডা করতে হবে, তার জন্য নিচে নামানো হয়েছে। আমার পুজো করছে। দেখো এখানে আমাদের তো উনুনে রান্না করে না, আমাদের গ্যাসেই রান্না করে, তো গ্যাসের কাছে দিচ্ছে। আর একটা আছে, এটা হচ্ছে বনে দিবে। বনে বলতে মানে ছাদের এক সাইডে রেখে দিবে, তো সেখান থেকে বনে দেওয়া হয়ে যাবে। এগুলো সবগুলো আবার তুলে নিয়ে আবার সকালে মানে ঠান্ডা করতে হবে জলে। সকাল বলতে ভোর, একদম ভোর। এই জিনিসটা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। কেন বলো তো বন্ধুরা, কেন বলো তো গাইস, সকালবেলা মানে ঘুম ভাঙতে চাই না, আর তার মধ্যে ভোর উঠতে হয়, আর ভোর উঠতে হয়, সেই উঠে গিয়ে আবার মার সঙ্গে আবার মন্দিরে যেতে হয়। ওই মা তো একা অতগুলো নিয়ে যেতে পারবে না, আর তার মধ্যে ভাতের একটা এঁঠো, আর ওগুলো পুজোর জিনিস দুইজনকে মানে নিতে হয়, তো তার জন্যই আমার মার সঙ্গে যেতে হবে। এটাই আমার কাছে খুব কষ্টকর হয়ে যায়। আর একজন ওইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে হাই গাইস করছে। কে আছে বলো তো? ওটা হচ্ছে আমাদের শুভ ভাই। ওও বিশাল ব্যস্ত আজকে। রান্না হয়ে গেছে তোদের? কই তুই? এই যে হয়নি, আমাদের হয়ে গেল, আমাদের বানানো হয়ে গেল। এখনো হয়নি, অনেকগুলো রান্না না, দেরি হবেই। তো চলো নিচে যাওয়া যাক গাইস। তো গাইস দেখো দুজনে এসেছে খেতে, আরও বলেছি তো ওরা এখনও আসেনি। একজন তো কান্না করে পালিয়ে গেল, তো ওদেরকে খেতে দিয়েছে। আগে সামনির কাছে জিজ্ঞাসা করি, সামনি কেমন হয়েছে রান্না? দারুণ। ছোট ঠাম্মার হাতে রান্না বল। আর কত রকম আইটেম, এত কিছু হয়েছে যে ওই ভুলে গিয়েছে। আর এই যে এখানে আমাদের অঙ্কিতা বসে আছে, ওই কত রকম হয়েছে ওর মনে আছে কি? আর ভাত নিয়ে 18 রকম, হ্যাঁ সব আছে। তো এখন ওরা খেতে বসেছে,
ওটা খাওয়ার মধ্যে আমি একটু ভিডিও করে ডিস্টার্ব করছি। তো ওর আগে খেয়ে নে, আর ডিস্টার্ব করবো না। তো গাইজ দেখো এখন আমরা খেতে বসেছি, আর মা এখন দিতে শুরু করে দিয়েছে। তো অনেক রাতই হয়ে গেল, প্রায় 10:30টার মতন বাজে। আর আমার মা রান্না করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে, মানে এতগুলো রান্না একা হাতে করা একটু মুশকিলই ব্যাপার। তো মা ক্লান্ত হয়ে গিয়েছে, আর 10:30 বেজে গেছে, সব কাজও হয়ে গিয়েছে, বাড়ানো টাড়ানো হয়ে গিয়েছে, এখন চলো খেয়ে নিব। আর মা এখন দিতে শুরু করে নিয়েছে। তো চলো কি কি দিয়েছে সেগুলো তোমাদের বলছি। এই যে দেখো এখানে ভাত রয়েছে, এখানে ওই বললাম না বরবটির ডাল, তো বরবটির ডাল। আর এখানে হচ্ছে কি যেন ওটা, এটা কিসের শাক ভুলে গেলাম, মটরের শাক, এটা মটরের শাক। আর এটা হচ্ছে মূলোর শাক, এটা হচ্ছে পটল ভাজা। এখন আমার মা দিচ্ছে। তো গাইস দেখো এখন সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। তো এবার তোমাদের বলি কি কি রয়েছে আর কত রকমের রয়েছে। আগে গুনে নি কত রকম হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই একটা 17 18 রকম মানে পদ রান্না হয়েছে। তো এখন দেখো এখানে তো বললাম এটা হচ্ছে মটরের শাক, এটা মূলোর শাক, এখানে পটল ভাজা, এটা হচ্ছে টক পালং, এখানে বেগুন ভাজা জানো তো খাই না তার জন্য হাফ। আর এখানে রয়েছে ছিম ভাজা, এখানে আলু ভাজা, এটা হলো ফেভারিট। এখানে মূলো ভাজা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। দেখছো আমার এখনই জিভে জল চলে এসছে বলতে বলতেই। এখানে করলা ভাজা, এটা বরবটি, এখানে হচ্ছে কলা ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি বরবটি আলু দিয়ে তরকারি, এখানে হচ্ছে বাঁধাকপি, আর এটা একটা মিশানো সবজি, আর এই যে পায়েস। তো চলো এবার আগে বাড়িয়ে নিই, তারপরে খাবো। সবগুলো দিয়ে একটু মা বললো আগে বাড়িয়ে নিতে, তো আগে সবগুলো দিয়ে বাড়িয়ে নিই। কি ধরছে আমার হাতটা, পুরো সন্ধ্যের দিকে কেটে গিয়েছে, ধরছে এখন। বেশ চামচ দিয়ে কীভাবে খাবো, খাওয়াটাই মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে আমার আজকে। এতগুলো দিতে দিতে মানে সময় শেষ। ও হাতে কি ধরছে, একটু দিলেই হবে। একটু আমার হাতে জল দাও তোমা। তো চলো এখন খেয়ে দেখি এবার কি দিয়ে আগে শুরু করবো। আজকে কোনটা দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শেষ করবো কিছু বুঝতেই পারা যায় না। এত রকমের পদ রান্না হয় যে বলার কথা না, অনেক রকমের হয়। তো প্রথমে শাকটা দিয়েই খেয়ে দেখি, চলো খাই আগে। আমার মার হাতে তো রান্না বলাই যাবে না, একবারে সেই টেস্ট, যাই রান্না করুক না কেন সবই টেস্ট। চলো আমার দিদির কাছে জিজ্ঞাসা করে নিই কেমন হয়েছে। আমার দিদির আজকে সকাল থেকে মানে ঠান্ডা লেগে গিয়েছে, গলা ফুলে গিয়েছে, কথা তো বলতে পারছিল না সেরকম, আর সন্ধ্যে থেকে প্রচুর জ্বর, একদম সেই জ্বর কি ধরছে। তো চলো দিদির কাছে জিজ্ঞাসা করে নিই কেমন হয়েছে রান্না। দেখো গাইস আমার দিদি একেবারে জ্বরে কাতর হয়ে গিয়েছে, তো তার জন্য দেখো চোখ মুখ একবারে বসে গিয়েছে, আর চাদর টাদর নিয়ে বসে আছে, একেবারে কেমনই একটা লাগছে। তো দিদি কেমন লাগছে, মানে রান্না কেমন হয়েছে? ভালো, মারাতে রান্না বলে কথা। আর এখানে সৃষ্টি রয়েছে, কেমন হয়েছে সৃষ্টি? ভালো, ওই লজ্জা পাচ্ছি এতে। আর এই যে আমার মা ক্লান্ত হয়ে গেছে এত কিছু রান্না করে নিয়ে। তোমার কেমন লাগছে মা নিজে নিজে রান্না করে নিয়ে? বলতে পারবো না, সবাই বললে ভালো, ওটাই ভালো। শুনে নেই যে আমার মায়ের কথা। তো এবার চলো, না আমাকে তো ভালোই লেগেছে, আর যারা যারা খেয়েছে সবাই বলেছে ভালো লেগেছে, তো খেয়ে নিই আগে চলো। তো গাইস দেখো পাতা একবারে পরিষ্কার হয়ে গিয়েছে, আর এখানে রয়েছে পায়েসটা এতটাই টেস্টি হয়েছে যে আমি আবার ডবল করে পায়েস নিলাম, সেই টেস্ট হয়েছে পায়েসটা।
আচ্ছা তো গাইজ দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন অনেক রাত হয়ে গেল, এবার ঘুমোতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের এই নবান্ন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর ভিডিও আসছে আমার, তো একটু আমার পাশে থেকো সবাই। আর ভিডিওটা আজকে আর বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।